হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সারাস কুকিং। তোমরা যারা বলো না রান্না খুবই কঠিন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা খুবই লেজি পারসন, বিজি পারসন তাদের জন্য আজকের এই ট্রিকি কলিজা ভুনাটা। চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিব। দেন একটু নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা ব্রাউনি কালার চলে আসবে তখন একটু জিঞ্জার দিয়ে দিতে হবে। তারপর একটা বাটিতে 2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া পানির সাথে মিক্সড করে নিয়ে নিতে হবে। এই লিকুইড মিক্স এবার তরকারিতে দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দেব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। মনে রাখবে, প্রপার কুকিং এর সিক্রেট হলো কষানো। যত ভালো কষানো হবে তরকারি তত বেশি টেস্ট হবে। সো ডোন্ট রাশ দিস পার্ট। কষানো শেষ হলে সব কলিজা দিয়ে দেব, নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দেব। বি কেয়ারফুল, একটু পরপর ঢাকনা উল্টে চেক করতে হবে যেন তরকারিটা পুড়ে না যায়, আদারওয়াইজ রান্না একদমই নষ্ট হয়ে যাবে। 15 মিনিট পর রান্নাটা কিন্তু প্রায় ডান। এবার জাস্ট ফ্লেভারের জন্য কয়েক কাঁচামরিচ দিয়ে দেব, সুন্দর একটা স্মেল আসবে। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এরপর আরও 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। কলিজাটা একদম কালাভুনা স্টাইল হয়ে যাবে। ব্যাস, দেখলেই তো কত সহজেই তৈরি হয়ে গেলো এত টেস্টি একটা খাবার। যারা ভাবেন রান্না খুবই কঠিন কাজ তারা এই রেসিপিটা আজকে ট্রাই করেন। চাইলে কিন্তু আজকেই মজার কলিজা ভুনাটা বাসায় করে সবাইকে একটা সারপ্রাইজ দিতে পারেন। আর শিওর সবাই খেয়ে আপনার রান্নার অনেক প্রেজ করবে। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। আর আপনাদের কলিজা ভুনা কেমন লেগে